আজকের পর্ব হতে চলেছে দুর্দান্ত, কারণ আজকে বেশ কিছু ভালো ভালো খবর রয়েছে। বুক ফার্মের লেখক পাঠক সমাবেশ ঘটতে চলেছে ওনাদের স্টল 229-এ। কবে কে আসছেন চলুন দেখে নিই। মনোজ সেন থাকছেন 1 ফেব্রুয়ারি এবং অবশ্যই 7 ফেব্রুয়ারি এবং 2 থেকে 4টে পর্যন্ত। ক্রমান্বয়ে সৌমিত্র বিশ্বাস, কৌশিক মজুমদার, অভিজ্ঞান গাঙ্গুলি প্রমুখ লেখকের নাম কিন্তু এখানে লেখা রয়েছে। আপনাদের যে সমস্ত লেখক পছন্দ বা যাদের লেখা পড়তে পছন্দ করেন, সেই ডেটটা দেখে নিয়ে সেই দিন আসলে কিন্তু ওনাদের সাথে সরাসরি সাক্ষাৎকারও হয়ে যাবে এবং অবশ্যই সই নেওয়া, সেলফি তোলা ইত্যাদি বিষয়গুলোও কিন্তু হয়ে যাবে। তো এই সুযোগে আপনারা অবশ্যই বুক ফার্মে ভিজিট করে নিতে পারেন। শুধুমাত্র বুক ফার্মই নয়, পত্রভারতী থেকেও কবে কোন দিনে কে কে আসছেন তার বিষয়টা কিন্তু এখানে লেখা রয়েছে। পত্রভারতী স্টল 183-তে কোন ডেটে কোন লেখক বা লেখিকারা আসছেন তার ডিটেল লিস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আপনারা পজ করে দেখে নিতে পারেন। 2রা ফেব্রুয়ারিতেও চাঁদের হাট বসতে চলেছে বলা ভালো। 3রা ফেব্রুয়ারি দিনটাতেও যথেষ্ট ভালো ভালো লেখকরা আসছেন। 4ঠা ফেব্রুয়ারিতেও দেখতে পাচ্ছেন প্রমুখরা রয়েছেন। তো সব মিলিয়ে প্রত্যেক দিনই কেউ না কেউ থাকছেন। তো সব মিলিয়ে আমি বলবো এইটাকে যদি স্ক্রিনশট রাখতে পারেন, আশা রাখছি সুবিধা হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে আনন্দ স্টল নিয়ে। অনেকেই জানতে চান আনন্দ স্টল কত নম্বর। তো দেখতেই পাচ্ছেন 242 নম্বর, 4 নম্বর গেট দিয়ে সোজা ঢুকেই, এবং স্টল নাম্বার 248 সিগনেটের, সেটাও 4 নম্বর দিয়ে ঢুকেই। কলকাতা বইমেলা 2025-এ এই দুটো স্টল গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সকলে জানা উচিত। আমি পত্রভারতী, বুক ফার্ম এবং আনন্দ তিনটেরই স্টল পরপর কিন্তু নামগুলো বলে দিলাম। পাঞ্চালিকা থেকে নতুন একটা কনসেপ্টে বই আনা হচ্ছে এবং এই কনসেপ্টটা কিন্তু অনেকেই ফলো করছেন। ছোট ছোট বই হবে এবং লিখতে পাচ্ছেন যে এখানে টিফিনের দামে ইতিহাসের বই, মূল্য মাত্র 80 টাকা। তার উপর অবশ্যই 10% বা 15% ছাড় ওনারা নিশ্চয়ই দেবেন। সেদিক থেকে 70 টাকা হয়তো দাম পড়বে। তো পাঞ্চালিকার মিনি বুক সিরিজে এই বৌদ্ধ বারাণসী ও বুদ্ধ গয়া বইটি আসতে চলেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের। তো অবশ্যই এই দামে আমার মনে হয় যে এই মিনি বুক সিরিজ আশা রাখছি হিট করবে। তবে এটাও ঠিক যে 80 টাকাটা যদি 50 টাকা করা হতো তাহলে আরও বেশি প্রভাব ফেলতো বলে আমার বিশ্বাস। আপনারা কি মনে করেন অবশ্যই জানান। এবারে বেঙ্গল ট্রয়কার একটা বিশেষ অফারের কথা জানাই। আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025-এ বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনসের স্টলে 500 টাকার বই কিনলে সারপ্রাইজ গিফট থাকছে। অবশ্যই স্টল নাম্বার 120-তে আপনারা ভিজিট করলে 500 টাকার বই কিনলে কিন্তু সম্ভবত একটা বই ওনাদের ফ্রি দেওয়া হবে, কিংবা হয়তো দেখা যাচ্ছে কিছু বেশি বুকমার্ক দেওয়া হলো, এরকমও হতে পারে। তো যাই হোক, একটা গিফট থাকছে, এটা কিন্তু একটা বড় বিষয়। কেমন লাগলো খবরটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। চলুন, অনেক খবর রয়েছে দেখে নিই। পত্রপাঠ প্রকাশনী থেকে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া হলো টারজান সিরিজের ওপরে। দ্য রিটার্ন অফ টারজান নামে দেখতেই পাচ্ছেন বই আসতে চলেছে। এডগার রাইস বারোজের ভাষান্তর করেছেন প্রতিম দাস, এবং আমার মনে হচ্ছে যে এই বইটা কিন্তু যথেষ্ট দাগ কাটবে পাঠক মনে, কারণ একদম অরিজিনাল যে স্ক্রিপ্ট থেকে ভাষান্তর করা হচ্ছে। এটা সুধীন্দ্রনাথ রাহা টারজানের নিজস্ব গল্প নয়, মানে সুধীন্দ্রনাথ রাহা টারজান চরিত্রকে নিয়ে নিজস্ব গল্প তৈরি করেছিলেন সেরকম নয়। এটা একদমই অরিজিনাল গল্পের মানে তর্জমা করা হচ্ছে। কাজে এই বইটা আমার মনে হয় তোমরা দেখতে পারো পত্রপাঠ প্রকাশনী থেকে। এই বইটা আশা রাখছি ভালোই মার্কেট একটা করবে। আজ সকালেই আমি কি কি বই কিনতে চলেছি বা আপনাদের কি কি বই কেনার সুবিধাজনক হবে তার উপর একটা উইশ লিস্ট তৈরি করে দিয়েছিলাম। সেখানে আরও একজোড়া দীপ কাকু বইটি ছিল। এই বইটির দাম কত জানতে চাইছিলেন। 350 টাকা দাম হতে চলছে, এবং দেখতেই পাচ্ছ একজোড়া দীপ কাকুর জোড়া অভিযানের পর এবছর কলকাতা বইমেলায় আরও এক জোড়া দীপ কাকু, শেষ চিঠি আর সুন্দরবন রহস্য, এই দুটো উপন্যাস থাকছে। সুন্দরবন রহস্যটা সম্ভবত এবছরই একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছিল এবং সেই এবছরই দেখা যাচ্ছে যে বইয়ে পাচ্ছি আমরা। তো অবশ্যই আমার মনে হয় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের এই বইটিকে তোমরা নিয়ে নিতে পারো।
প্রচ্ছদ তো ওঙ্কারনাথ ভট্টাচার্য করেছেন, যথেষ্ট সুন্দর। মিত্র ও ঘোষ থেকে প্রত্যেক বছরই দীপ কাকুর সিরিজ আসবেই। আর আনন্দ থেকে তো একটা সমগ্রের মতো তৈরি করা হয়েছে, যেখানে বেশ কিছু গল্প একত্রিত রয়েছে, তো সেটাকেও কিন্তু আনন্দ থেকে কালেক্ট করতে পারো। তবে এখানে কালেক্ট করবে না, অন্যত্র কালেক্ট করবে, কারণ এখানে তো 10% বেশি ছাড়ই পাবে না আনন্দতে, সেটা কিন্তু খুব খারাপ হবে। একে বইয়ের অত দাম, তার উপর সমস্যা বাড়বে। আচ্ছা, এই প্রসঙ্গে জানাই কল্পবিশ্ব ও প্রতিশ্রুতির যে স্টলটি রয়েছে 547, দেখো কি সুন্দর করেছে। আমরা হীরক রাজার দেশেতে যন্ত্রমন্ত্র ঘরটা যেটা দেখেছিলাম, একদম সেই আদলে তৈরি করা হয়েছে। সেই জন্যই আমি আরও দেখালাম। ওনারা কিন্তু প্রত্যেক বছরই একটু নতুনত্ব রাখার চেষ্টা করেন। এবছর সত্যিই দারুণ লাগছে। এই যে একবারে মানে সেই হীরক রাজার দেশের যন্ত্রমন্ত্রের ঘরের কথা মনে করিয়ে দেয়। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের সেটাও জানিও। তোমরা যদি মিশর নিয়ে ইন্টারেস্টেড হও এবং সেখানকার মমি প্রথা এবং আরও অনেক গুপ্ত রহস্য কথা ইত্যাদি নিয়ে, মমি এবং মিশর এবং পিরামিড নিয়ে, তাহলে মমি সমগ্রটা দেখতে পারো। বইমেলাতেই প্রকাশ পাচ্ছে, ভবেশ রায়ের লেখা, এবং বইটার দাম ঘোষণা হয়ে গেছে 349 টাকা। আর তার সাথে জানাই বইটা 7ই ফেব্রুয়ারি লঞ্চ করবে বইমেলা স্টল থেকে, ওনাদের যে বুক ফার্মের স্টল রয়েছে সেখান থেকেই লঞ্চ করবে। তো অবশ্যই তোমরা যদি 7 তারিখে যাও বা 8 তারিখে যাও, তাহলে কিন্তু বইটাকে ওখান থেকেই সরাসরি গ্র্যাব করে নিতে পারবে। তো এই আপডেটটাও কিন্তু দিয়ে দিলাম। এবার আসছি নতুন একটি পত্রিকার দিকে। এই পত্রিকাটিরও সংখ্যা যথেষ্ট ভালো হচ্ছে। কথা সাহিত্যের কথা বলছি। মুদ্রিত মূল্য 50 টাকা। 1 ফেব্রুয়ারিতে প্রচ্ছদ কাহিনী রয়েছে, রহস্য সাহিত্য, লিখছেন ঋকসুন্দর বন্দ্যোপাধ্যায় ও অরুণ মুখোপাধ্যায়। সম্পূর্ণ উপন্যাস রয়েছে, একটা রহস্য উপন্যাস, তপন বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আকর্ষণ, এবং ইন্দ্রনীল সান্যালের কিন্তু একটা রহস্য গল্প আছে। ভালো সংখ্যা বলতেই হচ্ছে 50 টাকাতে, তো তোমরা দেখতে পারো। এরপরে নৈরিত প্রকাশন থেকেও কিন্তু বড় ছাড় দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে অফারটা 1000 টাকার যদি তোমরা বই কেনো বইমেলা চলাকালীন যে কোনো দিন, তাহলে কিন্তু ওনারা একটি বই ফ্রি দিচ্ছেন। তো এটাও একটা বড় বিষয় যে 1000 টাকার বই মোটামুটি আশা রাখছি। কিছু তো ভালো বই তো সকলের ভালো লাগবেই, মানে বেশ কিছু বই এরকম আছে যে ভালো লাগবেই। তো সেই জায়গা থেকে 1000 টাকার বই কিনলে নৈরিত প্রকাশন থেকে তোমরা পেয়ে যাচ্ছ একটি বই ফ্রি। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে টেবিল নাম্বার 45-এ তোমরা এটাকে অ্যাভেল করতে পারবে। তো দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে এটাকে যোগাযোগ করে নিতে পারো এবং এই বিষয়টাকে ফ্রি বিষয়টাকে নিতে পারো। যদি সায়ক আমানের লেখা তোমাদের পছন্দ হয়, তাহলে ওনার লেখা একটা বই আসতে চলেছে, প্রথম ভৌতিক উপন্যাস হাওয়ার রাত। এই হাওয়ার রাত বইটির মুদ্রিত মূল্য 275 টাকা হলেও 25% ছাড়ে 206 টাকাতেই মাত্র পাওয়া যাচ্ছে, এবং প্রথম 100 কপিতে লেখকের সই ও বুকমার্কও থাকছে। অফারটা শুধুমাত্র অনলাইনেই রয়েছে। যাই হোক, এই বইটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে দ্বীপ থেকে, তো দ্বীপ প্রকাশনের এই নতুন বইটিকে নিতে পারো। দেশ পাবলিকেশনস থেকেও কিন্তু বই প্রকাশ হচ্ছে, এবং দেখতেই পাচ্ছ শ্রীজাত নতুন বই। আর এই বইটিও আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে তোমরা পেয়ে যাবে। 282 নম্বর স্টলে এটা তোমরা পেয়ে যেতে পারছো। বই বন্ধু পাবলিশার্সের স্টলে কোন কোন বই থাকছে বা কোন কোন নতুন বই ওনাদের আছে তা নিয়ে একটা ওনারা লিস্ট প্রকাশ করেছেন। জানুয়ারি 2025-এ মোটামুটি কী বই তোমরা দেখতে পারো, আমার মনে হয় এখান থেকে অনেকটা সুবিধা হবে। দামগুলো লেখা রয়েছে এবং জনরা ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। তো অবশ্যই যারা চাইছো এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমরা এই অনুযায়ী বই বন্ধুর থেকে বই কিনে নিতে পারো। দ্বীপ সাহিত্য পত্রিকার বইমেলার সংখ্যা প্রকাশিত হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ প্রবন্ধ, স্মৃতিকথা, কবিতা, গল্প সমস্ত রয়েছে। লেখক লেখিকাদের নামও এখানে রয়েছে। তো যারা চাইছো অবশ্যই দেখতে পারো। কলকাতার ট্রাম নিয়ে মূলত এটা আলোচনাটা রয়েছে। ভিডিও শেষে অবশ্যই আমি লেখালেখির একটা জায়গা তুলে ধরবো যেখানে তোমরা লেখা দিতে পারো। তো গান্ধার পত্রিকাতে লেখা চাওয়া হচ্ছে কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ছোট গল্প, নাটক, ভ্রমণ কাহিনী সমস্তটাই। তো এখানে ইমেলটাও রয়েছে, তো তোমরা পাঠিয়ে দিতে পারো তোমাদের লেখা। এছাড়াও নিয়ম টিয়ম ইত্যাদি রয়েছে। 31শে মার্চ পর্যন্ত নিচ্ছে এনারা লেখা, সময় আছে ভালো করে তৈরি করা লেখাটাকে। এটা একটা ম্যাগাজিন এবং বৈশাখী সংখ্যার উপর এটা প্রকাশ হতে চলেছে। পরিশেষে তোমাদের ওপর একটি বিশেষ দায়িত্ব দেব। নৈরিত প্রকাশনে তোমরা অবশ্যই ভিজিট করো, আর বইমেলায় গেলে একবার বই কেনো বা না কেনো, সেই স্টলে গিয়ে একটু আমাদেরকে উদ্বুদ্ধ করা, কারণ উপদেষ্টা মণ্ডলীতে আমিও রয়েছি। আমার ভালো লাগবে যদি আমার চ্যানেল থেকে তোমরা গিয়ে একটু দেখা করো এবং কয়েকটা বই নিয়ে রেখেটা দেখো অন্ততপক্ষে, এবং অ্যাটলিস্ট যদি চ্যানেলের নামটা বলো,
তাহলেও অ্যাটলিস্ট আমি যখন খবরটা পাবো যে না আমার চ্যানেল থেকে বেশ কিছু দর্শক বন্ধুরা গেছিলেন, তো ওটা আমার কাছে একটা বড় প্রাপ্তির জায়গা থাকবে। তো লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে ঢুকে টেবিল নাম্বার 45-এ তোমরা একটু যাবে, ৯ নাম্বার গেট দিয়ে ঢুকে। আর কোনো এনকোয়ারি থাকলে বা কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবে। তো এটুকুই অনুরোধ তোমাদের কাছে। যাই হোক, ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।